কাল মাকে বললাম আমাকে একটু ফুলকপিগুলো ছোট ছোট স্লাইস করে কেটে দাও, কারণ এই ডিসেম্বরের শুরুতেই হালকা হালকা ঠান্ডার আমেজে আমার মনে ইচ্ছে জাগলো ফুলকপির পকোড়া বানানোর। আর আমি কিছু বানালে তো একার জন্য বানাই না, কারণ আমার একা একা খেতে একদমই ভালো লাগে না। তাই আর কি ডেকে নিলাম বনুকে। ওকে বললাম, আয় তোকে আজ একটা জিনিস বানিয়ে খাওয়াবো। তারপর আর কি, যা কথা সেই মতো কাজ, তাই সব রেডি করে নিলাম পকোড়া বানানোর জন্য। আর দেখো সব কিছু আমি রেডি করে এর মধ্যে জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছিলাম। ব্যাটারটা কিন্তু তোমরা একদম স্মুথ স্মুথ গুলবে, কারণ একদম যাতে গাঢ়ও না হয় আর একদম যাতে পাতলাও না হয়, ঠিক এরকম কনসিস্টেন্সিতে গুলবে। তারপরে ব্যাটারের মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ডেপ্থ করে ফুলকপিগুলো আমি গরম তেলে ছেড়ে দিচ্ছিলাম। দেখো গরম তেলে এইভাবে ফুলকপিগুলো আমি ছাড়লাম। আর এরই মধ্যে বাড়িতে বনু চলে এসেছিল, আর বনু দেখে তো বেশ ভালোই লাগছিল, খেতেও ভালো হয়েছে কিন্তু। যাই হোক দেখো, তারপরে আমি নামাবো এই পকোড়াটা। আর বেশ মুচমুচে করকরেও হয়েছে, সেটা তোমরা আওয়াজ শুনলেই বুঝতে পারবে। এ দেখো আমি নামাচ্ছি, আর নামানোর আওয়াজ দেখে শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই ভালোই করকরে হয়েছে। তারপরে পকোড়া তো আর শুধু শুধু খাওয়া যায় না, তাই পকোড়াটা আমরা চা আর মুড়ির সাথে সার্ভ করছিলাম। এই দেখো চা বানিয়ে নিলাম, চা বানিয়ে চা মুড়ি আর পকোড়া আমরা সবাইকে সার্ভ করলাম, আর সবাইকে প্রশংসাই করলো। তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বনুকে বললাম আমাকে একটু অয়েল ম্যাসাজ করে দে। তারপরে ও চলে গেল, আর আমি একটু বই পড়ে ঘুমিয়ে পড়লাম। রাধে রাধে।